পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাজানো হবে প্রকল্প। উন্নয়নের দৌড়ে পিছিয়ে থাকা বিভাগ ও জেলা পাবে বাড়তি গুরুত্ব, এমন মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। রোববার প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। লাখ কোটি টাকার বেশি সরকারি ঋণের ভার নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সরকার। কাটেনি ব্যাংকিং খাতের দুরবস্থাও। এমন অবস্থায় দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে আসেন পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। নতুন মন্ত্রীকে স্বাগত জানান পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এ সময় পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। আমরা একটু কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই এবার, ঠিক আছে? আমরা মাত্র আসলাম, তো বসি কথাবার্তা বলি, জানানোর সময় মতো জানাবো। বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বলেন, চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ করার কোনো চিন্তা নেই সরকারের। উন্নয়ন কাজ ও সংস্কার চলবে একসাথে। কোনো কিছু স্থবির করা, গতিহীন করা বর্তমান সরকারের লক্ষ্য নয়। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে গতিটা বজায় থাকবে, এর মধ্যেই পর্যালোচনাও চলবে। প্রতিমন্ত্রী জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সাজানো হবে। উন্নয়নের দৌড়ে পিছিয়ে থাকা বিভাগ ও জেলা পাবে বাড়তি গুরুত্ব। দেশের বেশিরভাগ যারা এখানকার যারা সম্পদ সৃষ্টি করেন, সেই সব খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য হিস্সাটা খুব জরুরি, এবং সেইটা যত বেশি তৈরি হতে থাকবে, সামষ্টিকভাবে অর্থনীতিরও বিকাশ ঘটবে সেটার উপর দাঁড়িয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে সংশোধিত সহ 251টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে বরাদ্দ রাখা হয় 3,78,255 কোটি টাকা, যার মধ্যে 98টি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে নেয়া। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।